আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রংধনু বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট। রংধনু বুটিক্স ও হ্যান্ডিক্রাফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এবং আশা করছি যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আমাদের এদিকে। এই বৃষ্টির মধ্যে কাজ আমার থেমে নেই, কাজ চলছেই। সেই কাজের মধ্যে কিভাবে একটু আপনাদের সময় দেওয়া যায় তাই চেষ্টা। আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন একটি কাপড়ে আমি পাতা আঁকছিলাম। হ্যাঁ, আমি একটি কাপড়ে অনেকগুলো পাতা এঁকে নিয়েছি এবং দেখা যাচ্ছে যে এগুলো আমি সেলাই করছি। আসলে এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে কুর্তির ওপরে অ্যাপ্লিকের কাজ হবে। এখানে আমি কাপড়টিতে এঁকে নিয়েছি। আরেকটি কথা বলে নিই, আমি এটি পিওর সুতি কাপড় নিয়েছি এবং কাপড় এখানে আমার ডাবল রয়েছে, যার কারণে ডাবল কাপড়ে যেন চারপাশ দিয়ে বাঁধাই করে নেওয়া যায় সেই জন্য সেলাই দেওয়া। এভাবে বাঁধাই করে নিয়ে কাপড়টিতে আমি সেলাই করে নিয়েছি যেন আমি এরপরে কাটার পরে যেন একটি কাপড় আরেকটি থেকে আলাদা না হয়ে যায়। বন্ধুরা, আমি এই কাপড়টি এইভাবে সবগুলোই সেলাই করে নেওয়ার পরে আমি সবগুলো পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এগুলোকে মাঝখানে কেটে দিয়ে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে ভিতরে শেপ করে নিতে হবে এবং শেপটি করে নেওয়ার পরে এগুলো আয়রন মেশিন দিয়ে একটু সমান করে দিলে পারফেক্টলিভাবে বসে যাবে। সেই প্রসেসটি আমি আপনাদের না দেখাই, এই প্রসেসটি এরপরে অন্য কোনো দিন দেখাবো। আজকে এতটুকুই থাক। আরেকটি কথা বলে নিই, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি কুর্তির মধ্যে কিভাবে হালকা একটু ডিজাইন করা যায় সেই সম্পর্কে আপনাদেরকে বলবো এবং দেখাবো। আপনারা যদি ভালোভাবে শিখতে চান তবে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ পাতাগুলো সেলাই করার পরে এভাবে আমি সেলাইগুলোর সাইড দিয়ে এভাবে পিস পিস করে প্রত্যেকটি কেটে নিচ্ছি। আমি আমার জামার জন্য 35 থেকে 40টি পাতা কেটে নিয়েছি আইডিয়া করে। আমার পাতা লাগতেও পারে আবার বেঁচেও যেতে পারে, সেটা বোঝা যাবে কাজের পরে। যে দেখুন, এই যে সেলাইটি আমি করে নিয়েছি এবং সেলাইয়ের সাইড দিয়ে আমি কেটে নিয়েছি। এখন এই মাঝখানে ধরে দুই ভাঁজের মাঝখানে ঠিক ধরে আমার কেচি দিয়ে কেটে নিতে হবে। আমি কেচি দিয়ে কেটে নিলাম। এবার এই কাটা অংশটির ভিতর দিয়ে আমাকে সম্পূর্ণ কাপড়টি বের করে উল্টিয়ে নিতে হবে। আপনারা ভালোভাবে দেখুন আমি কিভাবে বের করে উল্টে নিচ্ছি। এরপরে চিকন কোনো কিছু দিয়ে ভিতরটিকে চেপে চেপে সাইজ করে নিতে হবে, তাহলে পাতার শেপটি ঠিকমতো আসবে। এই যে দেখুন, আমার শেপটি ঠিকমতো বোঝা যাচ্ছে না। আমি এখন এইভাবে চেপে চেপে পাতাটিকে শেপ করে নিব। শেপ করে নেওয়ার পরে পাতাটি সম্পূর্ণ সাইজটি চলে আসবে এবং এরপরে একটু আয়রন দিয়ে বসিয়ে দিলে আরও সুন্দরলি পারফেক্টলিভাবে বসে যাবে। আপনারা দেখুন, বেশি চাপ দিবেন না, ধীরে ধীরে আস্তে আস্তে প্রেসার দিয়ে এই শেপটি নিয়ে আসতে হবে। বেশি চাপ দিলে সেলাইয়ের ভেতর ফেটে যাবে। এই যে দেখুন, পাতাটি সম্পূর্ণ শেপ হয়ে গিয়েছে। এটি যদি আমি আর একটু আয়রন করি তাহলে দেখতে আরও ভালো লাগবে। আমার সবগুলো পাতা করা হয়ে গিয়েছে এবং আমি উল্টিয়েও নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরে আমি জামায় পাতা যেখানে বসাবো ডালের তো অবশ্যই প্রয়োজন আছে, সেই ডালগুলো করে নিচ্ছি। আমি 3টি ডাল করেছি। 3টি ডাল এভাবে মোটা করে সেলাই করে নিচ্ছি। আপনারা খেয়াল করুন সেলাইটি। আপনারা এভাবেও সেলাই দিতে পারেন অথবা অন্য কোনোভাবেও সেলাই দিতে পারেন। আমার কাছে এটি সহজ মনে হয়েছে, এজন্য আমি কাজটি করেছি। ভিউয়ার্স, আমি সম্পূর্ণ জামার কাজটি করেছি, প্রায় আমার সময় লেগেছে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আমি সম্পূর্ণ জামাটি কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখুন, আমার জামায় 3টি ডাল রয়েছে, একটি বড় ডাল, 2 সাইডে 2টি ছোট ডাল। এই সবগুলোতে আমি পাতা বসিয়েছি। পাতাগুলো কিভাবে চেপে চেপে বসাতে হয় এগুলো আর এবার আমি না দেখাই, আমার আগের ভিডিওতেও আছে। এবং আমি পাতাগুলোতে
একটি দুটি করে ছড়িয়ে ছিটিয়ে চুমকি দিয়েছি যেন দেখতে ভালো লাগে। ড্রেস সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থেকে থাকে আপনারা আমাকে অবশ্যই মেসেজ দিবেন, এবং আপনারা যদি অর্ডার করতে চান নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনারা আমাকে মেসেজ করুন, তাহলে আমি আপনাদের মাঝে আমার পণ্যটি পৌঁছে দিতে পারবো। এই যে দেখুন, সম্পূর্ণ জামাটি কাজ করার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। অনেক ভালো লাগছিল দেখতে, পাতাগুলোও দেখতে সুন্দর লাগছে, অনেক ফুটে উঠেছে লেমন কালারের মধ্যে কাজটি। দুই একটি চুমকি বসানোর কারণে যখন তখন এটি গ্লেজ দিচ্ছিল, আমারও ভালো লাগছিল। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলি দেখবেন। আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, এরপরে আমি অন্য আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।